তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ জিসু। তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেল, তোমাদের সকলকে স্বাগত। তো টু লিভ থ্রো ডেথ এই মুভিটার আমি রিভিউ করব। দেখে ফেললাম, এটা একটা চাইনিজ মুভি, হিন্দিটা মোটামুটি ডিসেন্ট হয়েছে। তো কেমন লাগলো এই মুভিটা সেটারই একটা ওভারঅল রিভিউ দিতে চলেছি। তো চলো। মার্শাল আর্ট লিজেন্ড লুই ফ্যান আর অ্যান্ডি অন যখন একই স্ক্রিনে থাকে না, তখন এক্সপেকটেশন থাকে মার্ভেলাস কিছু ফাইট সিন দেখতে পাওয়ার। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের এক নির্জন আইল্যান্ডে শুরু হয়েছে এক মরণপণ লড়াই, কিন্তু টু লিভ থ্রো ডেথ কি কেবলই মারপিট, অ্যাকশন, নাকি গল্পের গভীরে কোনো জেম লুকিয়ে আছে সেটা একটু দেখে নেওয়া যাক এবারে। গল্পের মূল প্রেক্ষাপট হলো প্রশান্ত মহাসাগরের টোঙ্গা আইল্যান্ডকে কেন্দ্র করে। এখানে একটি ভয়ঙ্কর হিউম্যান স্মাগলিং গ্যাং দাপিয়ে বেড়াচ্ছে। গল্পের হিরো যে লাউ চেন, যেটা এখানে লুইস ফ্যান অভিনয় করেছেন, যে 20 বছর ধরে তার ডার্ক পাস্ট লুকিয়ে রেখে একটা পিসফুল লাইফ কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পালিত মেয়েকে ওই গ্যাং কিডন্যাপ করে। মেয়ের খোঁজে সে এক দুর্নীতিগ্রস্ত কিন্তু দক্ষ পুলিশ অফিসার ক্যান, যেটা অ্যান্ডিয়ন প্লে করেছে, তার সাথে হাত মেলায়। একজন লেজেন্ডারি অপরাধী আর একজন বিপদে যাওয়া পুলিশ, এই অসম জুটি কি পারবে বিশাল এক অপরাধ সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিতে? এটাই এই সিনেমার মূল প্লট। এবার আসি অ্যাকশন ও কোরিওগ্রাফিতে। এই সিনেমার আসন যান কিন্তু হলো অ্যাকশন। লুই ফ্যান আর অ্যান্ডিয়নের মধ্যেকার রেস্টুরেন্টের ফাইট সিকোয়েন্সটা এক কথায় দারুণ দারুণ, অনবদ্য। রান্নার সরঞ্জাম ব্যবহার করে যেভাবে ফাইট কোরিওগ্রাফি করা হয়েছে, সেটা পুরনো হংকং অ্যাকশনের সিনেমার কথা মনে করিয়ে দিয়েছিল সেই সময়টা। মুভিটি কেবল সাধারণ পাঁচ বা কিকের উপর ভরসা করে না, কখনো ক্লিনিক ফ্লাইট থেকে শুরু করে ব্যালকনি ফাইট, প্রতিটা সিনই খুব র এবং ব্রুটাল। পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে লুই ফ্যান তার শান্ত স্বভাবের মধ্যে দিয়ে যে বিধ্বংসী রূপ দেখিয়েছেন তা দারুণ, তবে ইমোশনাল সিনগুলোতে তাকে একটু স্ট্রাগল করতে দেখা যাচ্ছে, কিছুটা আড়ষ্ট মনে হয়েছে। অ্যান্ডিয়ন মুভিতে একটা ডাবল শেড প্লে করছেন, তার লুক ও ফাইট স্টাইল সিনেমার উত্তেজনা কয়েকগুণ বাড়িয়েই দিয়েছে, ভালো লেগেছে তাকে। কিডন্যাপ হওয়া মেয়ের চরিত্রে এলিয়নর লি তার সাধ্যমতো চেষ্টা করেছেন গল্পে ইমোশন যোগ করার। মুভিটির পজিটিভ দিক নেগেটিভ নিয়ে কথা বলতে গেলে, আপনি যদি মার্শাল আর্ট ফ্যান হন তবে এই সিনেমাটা মস্তি পাবেন, একটা দারুণ মস্তি পাবেন। এই মুভির লোকেশনও খুব ভালো হয়েছে। টোঙ্গা আইল্যান্ড ভিউ বা ওই ওখানকার ওই অন্ধকার গলিগুলোতে মুভিটা একটা ডার্ক থ্রিলার ভাইব এনে দিয়েছে। পেসিং এর দিক থেকে সিনেমাটা মাত্র 1 ঘন্টা 31 মিনিটে, তাই কোনো মুহূর্তে আপনার বোরিং ফিল হবে না। ওয়ান গোতে শেষ করে দিতে পারবেন, আপনার উঠতে ইচ্ছা করবে না, আপনি একদম গ্রিপিং ভাবে মুভিটা শেষ করতে পারবেন। এবার আছে কিছু নেগেটিভ ইস্যুতে। দেখুন, গল্প তো খুব সাধারণ এবং প্রেডিক্টেবল। অনেক জায়গায় মনে হবে আপনি এই ধরনের গল্প বহুবার দেখেছেন। দুর্বল স্ক্রিপ্ট রাইট হয়েছে এটা। আর লজিকের দিক থেকেও খুব একটা লজিক্যাল নয়, আপনাকে লজিককে বাইরে ফেলে ব্রেনলেস এন্টারটেনমেন্ট হাসিল করতে হবে। তো লজিক দিয়ে যদি বইটা দেখতে যান তাহলে কিন্তু একটু মুশকিল হবে বইটা দেখতে শেষ করতে। লজিকের দিক থেকেও ভিলেনের চরিত্রটা অনেক সময় সুপার হিউম্যান হয়ে যায়, যা কিছুটা ইললজিক্যাল লেগেছে। এবার আছে ফাইনাল ভার্ডিক্টটা। যদি আপনি গল্পের ডেপথ না খুঁজে শুধু অ্যাকশন আর কোরিওগ্রাফি এনজয় করতে চান, তবে মুভিটা আপনার জন্য পারফেক্ট। আমার রেটিং থাকবে এই মুভিটাকে ওই 3/5। আর আমার অ্যাকশনটা এই বইয়ে দারুণ লেগেছিল, তাই ওভারঅল আমি এনজয় করেছি। তো তোমরা এখনো পর্যন্ত যারা এই মুভিটা দেখে ফেলেছো তারা জানাও আমাকে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের, অ্যাকশনটা দারুণ লেগেছে কিনা তোমরা বলবে। আর এই ছিল আমার রিভিউ ওভারঅল। আর যারা এখনো দেখো দেখে ফেলো। আর এই ভিডিওটা যদি তোমার ভালো থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো মুভি বা সিরিজ রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।